আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের একজন রাষ্ট্রপতি আছে, আমরা জানি তিনি হলেন শাহাবুদ্দিন চুপ্পু। সেই শাহাবুদ্দিন চুপ্পু কি গৃহবন্দী, না বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছে, না গুম হয়েছে, না কি হয়েছে, সেটা তো কিছুই বুঝতেছে না। শাহাবুদ্দিন চুপ্পুকে এর আগে আমরা দেখেছি শেখ হাসিনার আমলে, অর্থাৎ আওয়ামী লীগের সময় রাষ্ট্রপতি আপনার জাতীয় ঈদগাহ ময়দানে সালাত আদায় করত এবং সেটা ফলো করে ভিডিও সম্প্রচার বা প্রচার করা হতো। হলেও সত্য যে গতবার অর্থাৎ ঈদ উল ফিতরের সময় অর্থাৎ রোজার ঈদের সময় আমরা শাহাবুদ্দিন চুপ্পুকে সেই জাতীয় ঈদগাহে দেখিনি, তার পরিবর্তে আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক এবারও তার ব্যত্যয় ঘটেনি, তার সেই একই ঘটনা ঘটেছে। আমরা শাহাবুদ্দিন চুপ্পুকে দেখিনি, দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং কিছু কিছু লোক মানে কোনো মিডিয়ায় আমি ইউটিউব চ্যানেলের যেসব মিডিয়া, সেসব মিডিয়ার একটা মিডিয়া তো নট এ সিঙ্গেল মিডিয়া, আমি একটা গণমাধ্যমেও ইউটিউবের যে গণমাধ্যমগুলো আছে, চ্যানেলগুলো আছে, সেখানে আমি একটা চ্যানেলও দেখিনি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সালাত আদায় করেছেন তার ভিডিও ফুটেজ, বা তিনি আসেন কোথায়, তিনি বঙ্গভবনে যদি সালাত আদায় করে থাকেন সেই বঙ্গভবনের ভিডিও ফুটেজ আমরা কিছুই দেখি। কি একটা অবস্থা! রাষ্ট্রপতির যদি এই হয় অবস্থা, তাহলে আমাদের মতো সাধারণ জনগণের কি হবে অবস্থা? অবশ্য আজকের আমার মনটা ভালো নেই, কেননা গাজীপুরের ওই লোকগুলো শ্রমিক কর্মহীন চাকরি হারানো শ্রমিকদের যে আহাজারি, যে হাহাকার, সেটা দেখে আমার আজকে এমনি মনটা ভালো নেই। দ্বিতীয়ত আজকে আর একটা জিনিস দেখেছি যে হিজড়ারা বা ধানমন্ডিতে কিভাবে একজন দরিদ্র লোক বিভিন্ন বাসায় যে মাংস বা কুরবানির গোশ কুড়িয়েছে, সেটা কিভাবে ছিনিয়ে নিয়েছে একদম প্রকাশ্য মিডিয়ার সামনে, সেটাও দেখেছি। পাশাপাশি আপনারা জানেন বাংলাদেশের বর্তমান যে ডেটোরিয়েট খারাপ অবস্থা, এরকম খারাপ অবস্থায় কি আমি আর বলব যে বিভিন্ন ইস্যুতে মানুষ হয়তো বা ওই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় সব ভিভিআইপিদের খাওয়ান জোটে, কিন্তু যারা হতদরিদ্র ওই যে পোশাক শ্রমিক, তাদের খাওয়ান জোটে না। তারা তো আর বাংলাদেশের ভোটার না। এরা যদি বাংলাদেশের ভোটার হইতো, এদের দিকে মানুষ খেয়াল করতো। এইসব মানুষ টাং ফাং এইসব মানুষ বোঝে, এসব মানুষের আর বোঝায় লাভ নেই। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে আমার এখন বড় জানতে ইচ্ছে করে, রাষ্ট্রপতিকে গৃহবন্দী, রাষ্ট্রপতিকে গুম হলেন, রাষ্ট্রপতিকে আছেন আদৌ বাংলাদেশে, না রাষ্ট্রপতি আব্দুল হামিদের লেজ ধরে চলে গিয়েছেন, আমার জানতে খুব ইচ্ছে করে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।